মোদের বাংলা ভাষা কবিতার তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের পর্বে আমরা কবিতাটির প্রথম অংশ পড়েছিলাম, তো চলো এখন আমরা কবিতার দ্বিতীয় অংশটি পড়ে নিই। দ্বিতীয় অংশতে কবি কি বোঝাতে চেয়েছিলেন? এখানে লেখা রয়েছে, বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আমাদের দেশের মধ্যেও বিদেশ থেকে বিজাতীয়, অর্থাৎ বিদেশ এবং বিজাতীয় অর্থাৎ একই কথা বোঝাচ্ছে, অন্য জাতি এবং অন্য দেশের নানান কথার ছড়াছড়ি। অর্থাৎ এই যে অন্য দেশের এবং অন্য জাতির কথা, এই কথাগুলোর নানান ধরনের কথা রয়েছে, নানান ধরনের ভাষা রয়েছে, সে ভাষার অনেক ছড়াছড়ি রয়েছে। অর্থাৎ আমাদের দেশে এই অন্য দেশের এবং অন্য জাতির নানান ধরনের ভাষা কথা প্রচলিত রয়েছে। এবং পরের দুটো লাইনে দিয়ে বোঝানো হয়েছে, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করে। অর্থাৎ মনে করে দেখো আমাদের ভাষা আন্দোলনের কথা, সেখানে কি হয়েছিল? সেখানে একটি বিদেশি ভাষা এবং অন্য জাতির ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এই যে নানার কথা ছড়াছড়ি, সেটির ব্যাপারেই কবি বলছেন যে এই যে অন্য দেশের এবং অন্য জাতির ভাষা, সেটি আমাদের দেশের মানুষ, অর্থাৎ এই যে আর কতকাল দেশের মানুষ, এই দেশের মানুষ বলতে আমাদের বাংলাদেশের মানুষের কথা বোঝানো হয়েছে। আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করে। অর্থাৎ এই যে অন্য দেশের এবং অন্য জাতির ভাষা বা বিভিন্ন কথা, সেগুলো যে আমাদের দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটির ব্যাপারে কবি বলছেন যে থাকবো বলো সহ্য করে। অর্থাৎ আর কতদিন মানুষ এই ভাষাগুলোকে সহ্য করে থাকবে। অর্থাৎ কবি বোঝাতে চাচ্ছেন যে এই ভাষা আমাদের জন্য নয়, এই ভাষা আমাদের সহ্য করে থাকার জন্য নয়।